জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের 29শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025 মাসিক রাশিফল, অর্থাৎ 29শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি 3টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী হতে পারেন। এবং অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবেন না। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে 10টি শুভ খবর জানাবো। এই 10টি শুভ খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন, একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে বর্তমান সময় কোন গ্রহ কি অবস্থায় রয়েছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে। আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রয়েছে কেতু। কেতু আপনাকে সমস্যা সৃষ্টি করবে, আমি ভিডিওর শেষে বলবো। আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে রবি এবং বুধ। দুটি গ্রহ বোধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, গৃহে সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর। তাই দুটি শুভ গ্রহ সমন্বয়ে বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে সপ্তম ঘরে। এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। শনি আপনাকে সমস্যা সৃষ্টি করবে, এটাও আমি ভিডিও শেষে বলবো। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে শুক্র এবং রাহু। গুরু শিষ্যর মিলনে নবম ঘরে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়েছে। গুরু শিষ্যকে রাহুর গুরুদেব দত্তগুরু শুক্রাচার্য। দত্তগুরু শুক্রাচার্য শিষ্য রাহু। তাই আপনার রাশির নবম ঘরে গুরু শিষ্য রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছে এবং মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভাগ্য আপনার পরিবর্তন হতে চলেছে। নবম ঘরকে মানে হয় ভাগ্যর স্থান। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুক না কেন, ভাগ্য আপনার রাতারাতি পরিবর্তন হতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার রাশির একাদশ ঘরে রয়েছে 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি। আয়ের ঘরে রয়েছে, সঞ্চয়ের ঘরে রয়েছে, সম্পদের ঘরে রয়েছে। এক কথাতে বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসে আপনি চোখে পড়ার মতন উন্নতি করবেন। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে মঙ্গল। এই হলো গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমি আপনাদের কাছে ধরে ধরে বলার চেষ্টা করলাম। এইবার বলবো 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর। আপনার অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি হাতে পেতে চলেছেন। যে কোনো অর্থ হতে পারে, হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন করেছিলেন, কিংবা আপনি বিজনেস করছেন, বিজনেসের পারপাসে কিছু টাকা আপনি হয়তো কোনো ব্যক্তিকে দিয়েছিলেন কিংবা কোনো জিনিস দিয়েছিলেন, সেই টাকাটা এতদিন আপনার হাতে আসেনি, এবার কিন্তু ওই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করেন, জমি জায়গায় যুক্ত মিলিয়ে মেনে কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। সময়টা কিন্তু আপনার শুভ। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা একটু চেষ্টা করুন। বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন,
বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন। হয়তো বিদেশে আপনি বিজনেসও করতে পারেন কিংবা ভালো কোম্পানিতে আপনি চাকরিও করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা পরিবর্তন হতে পারে, এমনকি স্থান পরিবর্তন হতে পারে। তাছাড়া ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলছেন। কেননা ৪টি শুভ গ্রহ সমন্বয়ে ২টি ঘরে ২টি রাজযোগ সৃষ্টি হয়েছে। রবি, বুধ আপনার রাশির ৭ম ঘরে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। ভাগ্যস্থানে শুক্র, রাহু ২টি গ্রহ মিলিত অবস্থায় মালব্য রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ ২টি ঘরই কিন্তু গুরুত্বপূর্ণ ঘর। ৭ম ঘরকে মানা হয় গিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর, বিজনেসের ঘর। ৯ম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। অর্থাৎ ভাগ্য কিন্তু এবার আপনার পরিবর্তন হতে চলছে। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। ভাগ্যস্থানে রয়েছে রাহু এবং শুক্র। অর্থাৎ শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। রাহু, রাহু কিন্তু পরিশ্রম ছাড়াই অর্থ দিয়ে থাকে। তাই ২টি গ্রহ শুভ অবস্থা রয়েছে। শিষ্যের সঙ্গে গুরু রয়েছে, গুরুর সঙ্গে শিষ্য রয়েছে। মালব্য রাজযোগ তৈরি করে রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার রাতারাতি পরিবর্তন হতে পারে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। আপনি কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কিংবা আপনারা যদি বর্তমান সময় অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লুডু করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, হঠাৎ আপনি রাতারাতি ধনী হতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ ২৯শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২৫ এই কটা দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সুযোগ আপনি কাজে লাগিয়ে নিন। দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেল। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, ওই টিকিটেই আপনার ফার্স্ট প্রাইজ হয়তো হলো কিংবা সেকেন্ড প্রাইজ হলো। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। এই হলো 10টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন আমরা দেখে নিই কোন বিষয়গুলো আপনাকে সতর্ক হতে হবে। আমি এটাও ধরে ধরে বলবো। আপনার রাশির ৩য় ঘর হচ্ছে কেতু। কেতু আপনাকে সমস্যার সৃষ্টি করবে। ৩য় ঘরকে মানা হয় ভাতৃস্থান, ভাই বোনের স্থান, ৩য় স্থান। কেতু থাকা মানে কিন্তু ভাই বোনের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু সতর্ক হতে হবে যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন। এই বিষয়টা আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এবং আপনার রাশির ৮ম ঘরে রয়েছে শনিদেব। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। কেননা ৮ম ঘরে শনি কিন্তু ভালো ফল দেয় না। হাড়ে চোট লাগতে পারে, আঘাত পেতে পারেন, পড়ে গিয়ে হাড় মচকাতে পারে, জয়েন্ট সরে যেতে পারে। ৮ম ঘরে শনি, এই সমস্যা আপনার সৃষ্টি হবে। তাছাড়া আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। মাঝে মধ্যে আপনার শরীর খারাপ হতে পারে, এমনকি মন খারাপও হতে পারে। অর্থাৎ শরীর মন কিন্তু মাঝে মধ্যে আপনাকে ডিস্টার্ব করবে। এই বিষয়টা আপনাকে একটু নজর রাখতে হবে। এই কটা বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, তাহলে কিন্তু ২৯শে জানুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাসটি আপনি রাজ করতে চলেছেন। দুটো গুরুত্বপূর্ণ ঘরে দুটি রাজযোগ সৃষ্টি হয়েছে। ৯ম ঘরে
মালব্য রাজ্যক সৃষ্টি হয়েছে ভাগ্যস্থানে। সপ্তম ঘরে রবি বুধের বুধাদিত্য রাজ্যক সৃষ্টি হয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।